দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গালিব, বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ে এখন পর্যন্ত কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাবরিনা। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 16 দিন শেষে আজকে 17 দিনের মাথায় পড়লো যে উনি রাজধানী এভার কেয়ার হসপিটালে উনি চিকিৎসাধীন আছেন। তো আমরা যেমনটি জেনেছি যে আসলে গতকাল 10টায় আসলে মেডিকেল বোর্ড বসেছে এবং বসার পরই মূলত আমরা যেটা বিভিন্ন তথ্যে জানতে পেরেছি যে ওনার আসলে শারীরিক কন্ডিশন আসলে খুব বেশি গ্রো করতেছে না, তবে হচ্ছে স্থিতিশীল অবস্থায় আছে, ওনার চিকিৎসা নিতে পারছেন, এইটুকু আমরা মোটামুটি জানতে পেরেছি। তবে এর থেকে উন্নত মূলত হচ্ছে না, যার কারণে ওনাকে যে লন্ডন নিয়ে যাওয়ার যে বিষয়ে যে সিদ্ধান্ত ছিল সেটি আপাতত অনিশ্চয়তার মুখে পড়ে। কারণ হচ্ছে যে উনি যেহেতু ওনার শারীরিক অবস্থা আসলে স্থিতিশীল হচ্ছে না, ওনাকে আসলে এয়ার ফ্লাই করা 13 ঘন্টা এয়ার ফ্লাই করে লন্ডনে নিয়ে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন ওনার আসলে নেই। এই জন্য আসলে দফায় দফায় সর্বমোট 5 বারই আসলে মূলত ওনার জন্য আসা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আর আসছে না এবং ওনাকে দেশেই থাকতে হচ্ছে। গতকালকে আপনি জানেন যে গতকালকে যে নিউজ ছিল যে আজকে সকাল 8টায় মূলত জর্জিয়ার রাজধানী টিভিলিস থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কিন্তু সেটি আর আসছে না, যার কারণে বেগম জিয়াকে মূলত এভার কেয়ার হসপিটালে মূলত আপাতত চিকিৎসা দেবেন। তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে আসলে বেগম জিয়াকে আমরা আপাতত সামগ্রিকভাবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই মূলত ওনার শারীরিক অবস্থার উন্নতি করানোর জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে গত 23 নভেম্বর মূলত ফুসফুস লিভার এবং ডায়াবেটিস সহ নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে মূলত সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী এভার কেয়ার হসপিটালে মূলত উনি ভর্তি হয়েছেন। তো ভর্তির পর থেকেই 27 নভেম্বর থেকে ওনার শারীরিক অবস্থা আস্তে আস্তে আসলে অবনতি হতে থাকে। তখনই মূলত কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তখনই লন্ডনে যাওয়ার বিষয়ে ওনার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এখন সেটি পুরোপুরি অনিশ্চয়তার মুখে পড়ে ওনার বিদেশ যাত্রাটা। তো যদি ওনার শারীরিক অবস্থা উন্নতি হয় এবং মেডিকেল বোর্ড যদি ওনাকে গ্রিন সিগন্যাল দেয়, তবেই আসলে হয়তো আবার ওনাকে লন্ডন যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত মেডিকেল বোর্ড ওই ধরনের সিদ্ধান্তে যাওয়ার বিষয়ে এখন আমরা কোনো তথ্য পাইনি। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ওনার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান মূলত মেডিকেল বোর্ড সহ পুরো বিষয়টি উনি পর্যবেক্ষণ করছেন। উনি গতকাল 3টা থেকে রাত 10টা মেডিকেল বোর্ড পর্যন্ত উনি এখানে ছিলেন। আজকেও বিকেলের দিকে উনি এই এভার কেয়ার হসপিটালে আসার কথা রয়েছে। সাবরিনা। গালিব, আপনাকে ধন্যবাদ।